রংপুর জেলায় যে কোনো ধরনের অপরাধ করলে সেটা ডিটেক্ট হবে, এটা কনফার্ম ইনশাআল্লাহ। এবং যেই অপরাধ করুক না কেন তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম। এই জন্য আপনাদের মাধ্যমে বার্তাটা পৌঁছাবেন যেন কেউ অপরাধ না করে, অপরাধ করে পার পাবে না। গত 6 তারিখে ডিসেম্বর মাসের গত 6 তারিখে দিনগত রাতে আপনার আমাদের তারাগঞ্জ থানার যোগেশচন্দ্র তাই না, আর সুবর্ণা। আপনারা জানেন যে গত 6 তারিখে মুক্তিযোদ্ধা সাবেক টিচার, অবসরপ্রাপ্ত শিক্ষক যোগেশচন্দ্র রায় এবং তার স্ত্রী সুবর্ণা রায় গত 6 তারিখ দিনগত রাতে আনুমানিক 10টার সময়, এই আসামির বক্তব্য মতে আনুমানিক 10টার সময় তিনারা দুইজন খুন হন। এই খুনের সাথে জড়িত ছিল একজন, তার নাম হচ্ছে মোরসালিন ইসলাম, পিতা রুহুল আমিন। এই আপনাদের এই তারাগঞ্জ থানারই অধিবাসী, ফাজিলপুর ইউনিয়নের ফাজিলপুর আলমপুর ডাকঘর নাকি? আরে ভাই এখানে ফাজিলপুর তো লেখা, ফাজিলপুর সেন মস্ত গ্রাম, ঠিক আছে, এখানে তার বাড়ি। সেই খুন করে, বাড়ি থেকে সে একটা কুড়াল নিয়ে আসে, কুড়াল এনে প্রথমে সুবর্ণাকে কুপিয়ে জখম করে এবং মৃত্যু হয়। পরবর্তীতে তার স্বামী যোগেশচন্দ্র তিনাকে খুন করে ওই একই কুড়াল দিয়ে। এরপরে তাদের বাড়িতে থাকা একটা দা, তার দেখানো মতে সে দাটা উদ্ধার হয়েছে, সেই দা দিয়ে তাদের স্টিলের আলমারি খোলে, তালা পেয়েছিল না, সেই দা দিয়ে সেটা ভেঙে দেখেছে সেখানে কোনো টাকা আছে কিনা। তার ভাষ্য মতে কোনো টাকা পায়নি। পরবর্তীতে সে চলে যায়। তাদের বাড়ির ভিতরে থাকা আম গাছ বেয়ে উঠে ঘরের ছাদ দিয়ে টিনের উপর দিয়ে সে নেমে, ওই পাশে কাঁঠাল গাছ আছে, কাঁঠাল গাছ থেকে নেমে যায়। নেমে চলে যাওয়ার সময় তার হাতে থাকা যে কুড়াল দিয়ে দুইজনকে কুপিয়ে হত্যা করে, সেই কুড়ালটি ওই মজা পুকুরের ভিতরে ফেলে দেয়। তারই দেখানো মতে সেখান থেকে সেই কুড়ালের যে ডান্ডি হাতল সেটা উদ্ধার করা হয় এবং তাতে রক্ত মাখা আছে, আপনারা ইতিমধ্যে দেখেছেন। এবং হাতলের মাথায় যে লোহা যা দ্বারা খুনের কাজটা সম্পন্ন হয় সেটা এখনো উদ্ধার কাজ চলছে। আমরা ডুবুরি এনেছি, তারপরে শ্যালো মেশিন লাগিয়েছি, চেষ্টা করছি। তো এই খুনের পিছনে তার মূলত যে কারণ ছিল সেটা হচ্ছে সে কিছু ধার দিনা ছিল। এই ধার দিনার কারণে শুনেছি 8,000 টাকা দেনা ছিল। এই দেনাটা পরিশোধ করার জন্যই এই বাড়িতে সে এই খুনের ঘটনার আগে ইমিডিয়েট পূর্বে 3 দিন ধরে এখানে সে টাইলসের কাজ করেছিল। টাইলসের কাজ করার কালে তার মনে হয়েছে যে এই বাড়িতে কিন্তু টাকা পয়সা আছে। তার ওই যে ধার দিনা পরিশোধের জন্য সে চাপে পড়ে পরিশোধ করার জন্য। তো তা কোনো উপায়ন্তর না পেয়ে তখন তার বাড়িতে থাকা ওই কুড়ালটা, যে কুড়ালটা দিয়ে হত্যা করা হয়েছে, সেই কুড়ালটা নিয়ে সে এই কাজটা করে। রাজনৈতিক পরিচয়ও নাই, রাজনৈতিক কোনো কারণে হত্যাকাণ্ডের সাথে তার বাড়িতে তার শয়ন কক্ষ থেকেই আমরা তার পেশা সে পড়ালেখা করে এবং পাশাপাশি সে এরকম তারাগঞ্জ ডিগ্রি কলেজে পড়ালেখা করে এবং সে পাশাপাশি পড়ালেখার পাশে সেই মিস্ত্রির কাজের জোগাড়ে হিসেবে সে কাজ করে কিছু ইনকাম করে। ওই যে তারাগঞ্জ ডিগ্রি কলেজে পড়তেছে। আচ্ছা, এখানে ওই তার কি আরো কোনো ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড আছে? না, কোনো ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড এখনো পর্যন্ত আমরা পাই নাই। রংপুর জেলায় যে কোনো ধরনের অপরাধ করলে সেটা ডিটেক্ট হবে, এটা কনফার্ম ইনশাআল্লাহ। এবং যেই অপরাধ করুক না কেন তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম।
এই জন্য আপনাদের মাধ্যমে বার্তাটা পৌঁছাবেন যেন কেউ অপরাধ না করে, অপরাধ করে পার পাবে না।